নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। শুক্তো বানানোর জন্য আমার কিছু যে উপকরণগুলো দরকার আছে, সবজি আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আমি নিয়ে নিয়েছি। বেগুন নিয়ে নিয়েছি, একটা করলা নিয়ে নিয়েছি বা উচ্ছে, কাঁচকলা, সজনা ডাঁটা, পেঁপে, আর এমনি রাঙা আলু, আর এমনি আমাদের সবসময় ইউজ করার জন্য যে আলু আমরা খাই সেই আলু। সব কটা দেখুন সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এমনি করে শুক্তো সবজিগুলো সবসময় এমনিভাবেই কাটবেন। আর উচ্ছেটাকেও আমি লম্বাভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে এই শুক্তো করার জন্য প্রথমে একটা মশলা আমি ভেজে রেখে দেব, 5 ফোড়ন। এই 5 ফোড়নের ভাজা মশলাটা না শুক্তোর ওপর যখন শুক্তোটা হয়ে যাবে আপনার, তখন যদি আপনি দেন খুব সুন্দর টেস্ট হয়। 5 ফোড়নের গন্ধটা সত্যি ভালো লাগে। আর দেখবেন দোকানের 5 ফোড়নগুলো না অতটা ভালো হয় না। আপনি যদি ঘরে 5 ফোড়ন বানিয়ে নেন সেটা সবচেয়ে ভালো হয়। আর একটু 5 ফোড়নে মেথি একটু কম রাখবেন, একটু মৌরি বেশি দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। আমার দোকানের 5 ফোড়ন ছিল, আমি একটু মেথি দানা অ্যাড করেছিলাম, এই মৌরি একটু অ্যাড করেছিলাম। দেখুন একটু হালকা লালের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, জানেন, গন্ধটা খুব সুন্দর, ভাল লাগছিল। এবার ওই ভাজা মশলাটাকে আমি একটু সরিয়ে মশলাগুলো ভেজে নিচে রাখলাম। এবার আমি তার ভেতর তেল বসিয়ে দিলাম। এবার তেলটা বসিয়ে আমি কি করব, বেগুনটা আগে একটু বড়ি দেব, বড়িটা আগে ভেজে নেব। শুক্তোয় বড়ি দিলে সত্যিই ভালো লাগে। এমনি দেখুন এটা আমাদের, আমি বলছি অনুষ্ঠান বাড়ির, ঘরে আপনি যদি সব সময়ের জন্য বানান এত কিছু না থাকলেও হবে। আমরা যেমন খাই এমনি উচ্ছে দিয়ে 5 ফোড়ন দিয়ে খেয়ে নিই, ওরকম এটা আমরা অনুষ্ঠান বাড়ির মতন বানাচ্ছি বলে সব রকম উপকরণ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, খেতে সেটা সত্যি সুন্দর হয়। বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে বড়িটাকে আমি এবার তুলে রেখে দিয়ে এর মধ্যে আমি একটুখানি যে বেগুন উচ্ছে এগুলো আছে না, বেগুনটাকে আমি একটু আগে ভেজে নেব। কেন বলুন তো, বেগুন না ভাজলে যদি আপনি শুক্তোর সাথে একেবারে বেগুন দিয়ে দেন, তাহলে শুক্তোটা না পুরো বেগুনটা গলে যায়। কেন, পেঁপে গলতে দেরি হবে, কাঁচকলাটা দেরি হবে, সেই জন্য কী হয়, একসাথে দিলে ভালো লাগে না, বেগুনটা ওর সাথে পুরো মিশে যায়, তখন সেই টেস্টটা আসে না। তাই জন্য সবসময় বেগুন, এমনিও যে কোনো জিনিস যখন রান্না করবেন, যদি আপনি বেগুন ছাড়া অন্য তার সাথে কিছু থাকে, যে বেগুনের আগে সেটা সেদ্ধ হয়ে সেটা ঠিক আছে, কিন্তু বেগুনের পরে সেদ্ধ হবে এমন কোনো জিনিস হলে সবসময় বেগুনটা আগে একটু সতে করে বা একটু ভেজে তুলে রাখবেন। বেগুনের সাথে সাথে হয়তো হ্যাঁ আমরা তাড়াহুড়োর জন্য দিয়ে দিই আবার বেগুন ভাজবো আলাদা করে, অনেক সময় দিয়ে দিই, কিন্তু যদি সময় থাকে আপনাদের কাছে তাহলে বেগুনটা তুলে রাখবেন। বেগুনটা ভাজা হতে হতে আমি আমার মশলাটাকে একটু, যে মশলাগুলোকে 5 ফোড়ন, মশলা তো না, ওই মশলাই 5 ফোড়নগুলো আমি একটু গুঁড়ো করে রেখে দেব। এইটা আমি পরে ইউজ করব রান্নাতে। এরপর আমার বেগুনটা যখন ভাজা হয়ে যাবে, বেগুনটা আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার পাত্রে তুলে রাখার পর এখন তারপরে আমি আমার উচ্ছেগুলোকে ভেজে নেব। শুক্তোটা কিন্তু গরমকালে খেতে সত্যি প্রত্যেকের ভালো লাগে। আর এই শুক্তো বলুন, এই সময় তেতো টক ভালো লাগে খুব খেতে। তাই জন্যই গরমকালে, আর গরমকালে উচ্ছেটাও খুব ভালোও পাওয়া যায়। সেই জন্য গরমকালে দেখবেন আমরা এই তিতর ডাল বা এই শুক্তো, তারপর উচ্ছে আলু সেদ্ধ, এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। এবার আমি এটাকে আমার
উচ্ছেগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। আমি একটুখানি বেশি করেই ফ্রাই করি, কেন খুব তেতো আমি আবার আমার একটু ভালো কম লাগে। সেজন্য আমি কি করি, একটু করলাটাকে একটুখানি বেশি ভেজে নিই। আর আপনারা যদি মনে করুন যে একটুখানি তিতো খাবেন বেশি, তাহলে হালকা ফ্রাই করে উঠিয়ে রাখবেন। গ্রিন কালার থাকতে তো অল্প একটু সতে করে উঠিয়ে রাখবেন। তারপরে আপনারা যখন শুক্তোটা রান্না করবেন সেই সাথেই দিয়ে দেবেন, তাহলে তিতো হবে। আমি সাধারণত তিতো করতে চাই না, কেননা বাচ্চারাও খেতে চায় না। এখনকার বাচ্চারা তো সত্যি শুক্তো খেতেই চায় না। এবার আমি শুক্তোর মধ্যে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আমি কিন্তু শুক্তোর মধ্যে 5 ফোড়ন দিইনি, আমি মেথি আর একটু সর্ষে আর রাঁধুনি ছাড়া শুক্তো ইনকমপ্লিট, তাই রাঁধুনি দিতে হবে। রাঁধুনিটা একটু বেশি দিয়েছি, আর মেথি আর সর্ষেটা দিয়ে অল্প অল্প করে দিয়েছি। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে এটা একটু নেড়ে নেব। নেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর এমনিভাবে আমি শুক্তো করছি, আপনারা কিভাবে শুক্তো করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কেন অনেক ধরনই ভাবেই রান্না করা যায়, যে যেমন করে রান্না করেন। রান্নাটা হচ্ছে শেখার জিনিস, সবাই অনেক রকমভাবে রান্না করে। আর সবসময় একঘেয়ে খাবার না খেয়ে আপনিও যেমন করে রান্না করছেন আমিও অমনি করে রান্না করব, খেতে ভালো লাগে সেটা। আমার তো ভালো লাগে যে প্রতিদিন যদি এক রকম জিনিস খেতে ভালো লাগে না। একটু হলুদ দিয়ে নিলাম, এবার একটু নুন দিয়েছি। নুনটা কিন্তু আপনি খুব সাবধানে দেবেন, কেন শুক্তোতে কিন্তু নুন খুব সাবধানে দিতে হয়। একটু বেশি নুন হয়ে গেলে শুক্তো খাওয়া যায় না। অনেক জিনিসই আছে যেগুলো একটু বেশি নুন হয়ে গেলে খাওয়া যায় না। এবার একটু আমি আদা নিয়ে নিলাম। আদাটাকে ভালো করে থেতো করে নেব। শুক্তোতে আদা লাগবে। শুক্তোতে কয়েকটা জিনিস, যেই জিনিসগুলো না দিলেই নয়, একটা হচ্ছে রাঁধুনি, একটা হচ্ছে আদা। রাঁধুনি বাটা আর আদা বাটা অনেকেই দেয়, আমি রাঁধুনি বাটাটা দিলাম না, কেন অল্প একটু রাঁধুনি গ্রাইন্ডারে করা যায় না, তাই জন্য আমি রাঁধুনি বাটাটা দিলাম না। নাহলে গুঁড়োও করে নেওয়া যেত। আর এর ভেতরে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, আমার 5 ফোড়নের মধ্যেও রাঁধুনি আছে, তাই জন্য আমি রাঁধুনি দিইনি। কিন্তু রাঁধুনি আদা বাটাটা দিলে শুক্তোর টেস্টটাই সুন্দর হয়ে যায়। কিন্তু আমি যেইভাবে করছি এইভাবেও করবেন, সত্যিই সুন্দর হয়। আমি একটু পোস্ত বেটে রেখেছিলাম, এটা একটা আমার ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন, যে একটু পোস্ত বাটা যদি দেন। সর্ষে পোস্ত অনেকে দেয়, আমি সর্ষে দিলাম না, কেন তো এই গরমে সর্ষে খাওয়া তো অত ভালো না। আমি এই 1 চামচ মতন পোস্ত নিয়েছিলাম, একটু গুঁড়ো একটু বেটে তার মধ্যে ওই আরও কম একটুখানি দিলাম, হালকা করে দিয়েছি পোস্ত, বেশি দিইনি। এরপর আমি এর ভেতরে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু কিছুক্ষণের জন্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আদাটা কিন্তু কখনো আপনারা এমনি তেলে দেবেন না, কেন শুক্তোতে না কাঁচা আদার গন্ধটা খুব ভাল লাগে, তাই জন্য পরে দেবেন সব সময়। ওই আদা বাটাটা দিয়ে তারপরে আমি একটু অল্প একটু এখন জল দেব। জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আসলে আমি শুক্তোটা দুধ দেব। দুধ দিয়ে শুক্তোর যেই
মানে গ্রেভিটা হবে না, ওটা আমি আসলে দুধ দিয়েই করব। দুধ দিলেই শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয়। অল্প প্রথমে কেন জল দিয়েছি তো, ডাইরেক্ট অনেক সময় আমি দেখেছি, আমি নিজে দেখেছি, অনেকের হয়তো হয় না, কিন্তু আমি অনেকবার দেখেছি ডাইরেক্ট যদি আপনি দুধটা খুব গরমের মধ্যে দিয়ে দেন না, দুধটা অনেক সময় কেটে যায়। তাই জন্য খুব গরম ফুটন্ত মানে ইসের মধ্যে হয়তো হচ্ছে, ভেজেছেন, হঠাৎ করে দুধটা ঢেলে দেবেন, এরকম ঢালবেন না। আর দুধটা সবসময় রুম টেম্পারেচারে দেবেন। এবার দুধটা আমি দিয়ে দিলাম, প্রায় 200 ml মতন দুধ দিয়ে দিয়েছিলাম আমি, কারণ শুক্তোটা একটু ঝোল থাকলে ভালো হয়। তবুও এই বড়ি টড়িগুলো না শুক্তোতে ঝোলটা পুরো টেনে নেয়। এবার আমি এই বড়িটা দিয়ে দিলাম, কেন বড়িটা এখন এই ঝোলের সাথে সেদ্ধ হবে, আর সুন্দর বড়ির গন্ধটাও শুক্তোতে হয়ে যাবে। যেন বড়িটা, অনেকে অবশ্য বড়ি অনেকে পরের দিকে দেয়, কিন্তু শক্ত বড়িটা থাকলে না অনেক সময় ভালো লাগে না। বড়িটা একটু সফট হবে না, আর ঝোলের গন্ধটা সুন্দর বড়িতেও ঢুকবে, আবার বড়ির গন্ধটাও ঝোলে চলে যাবে, তখন কী হয়, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার এবার শুক্তোর ঝোলটা ফুটে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। সবকটা বেগুন দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আর একটু মানে বেগুনটা দিয়ে একটুখানি ঝোলটা ফুটতে দিতে হবে, কেন সঙ্গে সঙ্গে নামিয়ে দিলে তো বেগুনের ভেতরে শুক্তোর গন্ধটা যাবে না, তখন ভাজা বেগুন মনে হবে। এই শুক্তোটা আসলে আমরা বেশিরভাগই করি রবিবার করে, কেননা আমার পতিদেবের এটা খুবই পছন্দের জিনিস। শুক্তো হলে তার কিছুই চায় না, আর রবিবার যেহেতু ছুটির দিন, বাচ্চারাও থাকে, সবাই থাকে ঘরে, সেই জন্য এইটা করা হয়। আমি একটু এবার উপর দিয়ে উচ্ছেটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমার ভাজা মশলা, আর লাস্টে একটু ঘি ছড়িয়ে আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেখে দেব। সবসময় এইভাবে যখনই রান্না করবেন তখনই না লাস্টে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন না, তাহলে কি হয় বলুন তো, সুন্দর মানে একটু স্ট্যান্ডিং টাইম দরকার হয় রান্নায়, যে করেই সঙ্গে সঙ্গে একটু যদি মশলাগুলো এই যে একসাথে মিশিয়ে দিলাম, দিয়ে কী হবে, সুন্দর গন্ধটা সারা মশলায় চলে যাবে, মানে তরকারিতে চলে যাবে, তাতে তরকারিটা টেস্টও হবে। অনেক সময় আমরা কি করি, তাড়াহুড়ো করে করতে হবে বলে সঙ্গে সঙ্গে মানে এই নুন দিলাম, চিনি দিলাম, ঘি দিলাম, সঙ্গে সঙ্গে গরম মশলা দিলাম, নামিয়ে দিলাম, কিন্তু সেটা করলে ভালো লাগবে না। একটু রেখে দেবেন গ্যাসে সবসময় রান্না যে কোনো জিনিস। দেখুন আমি শুক্তো সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। কিন্তু হ্যাঁ, শুক্তো কিন্তু আর একটা জিনিস, যে পরিবেশন মানে গরম গরম পরিবেশন করলে শুক্তো গরম খেতে ভালো লাগে না। সেহেতু যখনই কখনো কিছু রান্না করতে গেলে, অনুষ্ঠান বাড়ি হলে আপনারা আগে প্রথমেই শুক্তোটা করে নেবেন। শুক্তোটা গরম খেতে শুক্তো কখনোই ভালো লাগে না, শুক্তো ঠান্ডা খেতেই ভালো লাগে। আমি ফ্রিজের ঠান্ডা বলছি না, কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।